আজ আমরা রবার্ট কিওসাকির খুব বিখ্যাত বই মানে রিচ ড্যাড পুর ড্যাডের মূল কথাগুলো নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, বইটা তো দারুণ জনপ্রিয়। একদম। আমাদের কাছে বইটার একটা সারসংক্ষেপ আছে। আমাদের লক্ষ্য হলো যারা হয়তো এই ধরনের বই আগে খুব একটা পড়েননি তাদের জন্য একদম সহজ ভাষায় এর শিক্ষাগুলো আর এর পেছনের যে গল্পগুলো আছে সেগুলো তুলে ধরা। ঠিক, এই বইটা কিন্তু অনেকের জন্যই মানে আর্থিক চিন্তাভাবনা বদলানোর একটা প্রথম ধাপ বলা যেতে পারে। আমরা দেখব কেন এটা এত গুরুত্বপূর্ণ আর এর শিক্ষাগুলো মানে বাস্তবে কিভাবে কাজে লাগানো যায়। বইয়ের শুরুতেই লেখক তার দুই বাবার কথা বলছেন, তাই না? হ্যাঁ, দুজন বাবা। একজন হলেন তার নিজের বাবা, বেশ শিক্ষিত কিন্তু সবসময় টাকার সমস্যায় থাকতেন। লেখক তাকে বলছেন পুর ড্যাড। আর অন্যজন তার বন্ধুর বাবা, স্কুল পাশ না করেও বিরাট ধনী। উনি হলেন রিচ ড্যাড। আর দুজনের চিন্তা ভাবনাও একেবারে উল্টো। ঠিক তাই। যেমন পুর ড্যাড হয়তো বলতেন, ওহ, ওটা কেনার মতো টাকা আমার নেই, মানে সেখানেই শেষ। হ্যাঁ, আর রিচ ড্যাড সেখানে ভাবতেন আচ্ছা কিভাবে ওটা কেনা যেতে পারে। এই মানসিকতার পার্থক্যটাই কিন্তু আসল, তাই না? মানে সমস্যা দেখে পিছিয়ে যাওয়া নাকি সমাধানের রাস্তা খোঁজা। পুর ড্যাড চাইতেন একটা নিরাপদ চাকরি, মাসের শেষে বেতন, একদম সিকিউরিটি। আর রিচ ড্যাড শেখাতেন যে না, টাকাকে দিয়ে নিজের জন্য কাজ করাও, মানে তুমি টাকার জন্য কাজ করবে না। এই আইডিয়াটাই তো খুব শক্তিশালী। কারণ আমাদের চারপাশের সিস্টেম মানে স্কুল কলেজ বলুন, সেগুলো কি শেখায়? ভালো করে পড়ো, ভালো চাকরি পাবে, মানে টাকার জন্য কাজ করো। হ্যাঁ, কিন্তু রিচ ড্যাডের দর্শনটা ঠিক এর উল্টো। টাকা যেন তোমার জন্য কাজ করে। স্কুল আমাদের ভালো কর্মচারী হতে শেখায় হয়তো, কিন্তু ভালো ইনভেস্টর বা উদ্যোক্তা সেটা তো সেভাবে শেখায় না। এখানেই তো প্যাসিভ ইনকামের ব্যাপারটা আসছে। এমন কিছু অ্যাসেট বা সম্পদ তৈরি করা যেখান থেকে ধরুন আপনি সরাসরি কাজ না করলেও টাকা আসতে থাকবে। যেমন ধরুন বাড়ি ভাড়া দিলেন বা কোনো ব্যবসায় বিনিয়োগ করলেন যা লাভ দিচ্ছে। আর বইয়ের সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যেটা আমার নিজেরও খুব কাজে লেগেছিল, সেটা হলো অ্যাসেট আর লায়াবিলিটির পার্থক্যটা। হ্যাঁ, এটা খুব মৌলিক একটা ধারণা। অ্যাসেট হলো সহজ কথায় যা আপনার পকেটে টাকা ঢোকায়। ঠিক। যেমন ধরুন ভাড়ার জন্য দেওয়া ফ্ল্যাট, বা যে শেয়ার থেকে ডিভিডেন্ড আসে, বা নিজের কোনো লাভজনক ব্যবসা। আর লায়াবিলিটি হলো ঠিক উল্টোটা, যা পকেট থেকে টাকা বের করে নেয়, মানে গাড়ির লোন বা ধরুন ক্রেডিট কার্ডের বিল, বা এমন কিছু যা ব্যবহার না করলেও তার জন্য খরচ হচ্ছে। কিওসাকি বলছেন ধনী হতে গেলে অ্যাসেট বাড়াতে হবে, লায়াবিলিটি কমাতে হবে। এই সহজ পার্থক্যটা অনেকে ধরতেই পারেন না। ঠিক, অনেকেই যেমন নিজের থাকার বাড়ি বা ব্যক্তিগত গাড়িকে অ্যাসেট ভাবেন, কিন্তু কিওসাকির যুক্তি হলো যদি সেটার পেছনে নিয়মিত টাকা বেরিয়ে যায়, মানে লোন বা রক্ষণাবেক্ষণে, তাহলে ওটা আসলে লায়াবিলিটি। নিজের অ্যাসেট আর লায়াবিলিটির একটা লিস্ট বানালেই কিন্তু ছবিটা পরিষ্কার হয়ে যায়। বইটাতে লেখক তার ছোটবেলার একটা দারুণ অভিজ্ঞতার কথাও বলেন। হ্যাঁ, ওই কমিক্সের গল্পটা। হ্যাঁ, মাত্র 9 বছর বয়সে রিচ ড্যাডের দোকানে কাজ শুরু করেছিলেন, ঘন্টায় মাত্র 10 সেন্টে। ভাবা যায়? তো বেতন বাড়ানোর কথা না বলে রিচ ড্যাড তাকে শিখিয়েছিলেন টাকার জন্য না ছুটে ব্যবসার সুযোগ খুঁজতে। তারপর কি হলো? তারপর লেখক আর তার বন্ধু মিলে পুরনো কমিক বই জোগাড় করে সেগুলো অন্য বাচ্চাদের কাছে ভাড়া দেওয়ার একটা ছোট্ট ব্যবসা শুরু করে ফেলল। বাহ, মানে ছোটবেলাতে হাতে কলমে শিক্ষা। একদম। এটা শুধু সুযোগ খোঁজা নয়, এটা আসলে একদম গোড়া থেকে অ্যাসেট তৈরি করার শিক্ষা। খুব কম টাকায় এমন কিছু বানানো যা থেকে বারবার আয় আসে। স্কুলের বাইরেও যে কত কিছু শেখার আছে। অবশ্যই। আরেকটা উদাহরণও আছে, কিভাবে লেখক একটা পুরনো বাড়ি সস্তায় কিনেছিলেন, একটু সারিয়ে নিলেন, তারপর কয়েক মাস পরে বেশ ভালো লাভে বিক্রি করে দিলেন। ক্লাসরুমে তো আর এই জিনিস শেখানো হয় না। তার মানে শুধু ভালো ছাত্র হলেই হবে না, ধনী হতে গেলে আর্থিক জ্ঞান বা ফিনান্সিয়াল লিটারেসি থাকাটা খুব জরুরি। অত্যন্ত জরুরি। ঝুঁকি নেওয়া বা বোঝা, কোথায় বিনিয়োগ করলে লাভ হতে পারে, ট্যাক্সের সাধারণ নিয়মকানুন, বাজার কিভাবে চলে, এই সব বিষয়ে ধারণা থাকা দরকার। এই শিক্ষাটা তো আমাদের স্কুল কলেজে সেভাবে দেওয়া হয় না। না, দেওয়া হয় না। অথচ বাস্তব জীবনে এটাই হয়তো সবচেয়ে দরকারি। বইটাতে একটা প্রশ্ন আছে না, যে যদি কাল আপনার চাকরিটা চলে যায়,
আপনি কতদিন টিকে থাকতে পারবেন? হ্যাঁ, বেশ কঠিন প্রশ্ন। আর এর উত্তরটা কিন্তু নির্ভর করে আপনার অ্যাসেট কতটা আছে আর আপনার আর্থিক জ্ঞান কতটা তার ওপর। তাহলে সব মিলিয়ে কেন এই বইটা পড়া উচিত, বিশেষ করে যারা এই আত্ম উন্নয়ন বা ফাইন্যান্সের বই আগে পড়েননি? আমার মনে হয় প্রথম কারণ হলো এটা আপনার চিন্তার ধরনটাকে বদলে দিতে পারে। মানে টাকার পেছনে ছোটা বন্ধ করে টাকাকে নিজের জন্য কাজে লাগানোর ধারণাটা দেয়। ঠিক, অর্থের দাস না হয়ে তার মালিক হওয়া। হ্যাঁ, আর দ্বিতীয়ত এটা খুব সহজ করে অ্যাসেট তৈরির কথা বলে, যেটা হয়তো অনেকের কাছে খুব কঠিন মনে হয়। এটা শুধু একটা বই নয়, এটা যেন একটা মানসিকতা বদলানোর টুল। একদম। পাঠককে ভাবতে বাধ্য করে সে কি তার অজান্তেই পুয়ার ড্যাডের মতো জীবন কাটাচ্ছে, নাকি রিচ ড্যাডের দেখানো পথে হাঁটার চেষ্টা করতে চায়। তাহলে আজকের আলোচনা থেকে মূল কি বিষয় উঠে এলো? প্রথমত, টাকার জন্য কাজ না করে টাকাকে নিজের জন্য কাজ করানো। হ্যাঁ। দ্বিতীয়ত, লাইবিলিটি এড়িয়ে অ্যাসেট তৈরি করা, যা আপনার আয় বাড়াবে। আর তৃতীয়ত, ক্রমাগত আর্থিক জ্ঞান অর্জন করা, মানে ফিনান্সিয়াল লিটারেসি বাড়ানো। আর বইটাতে কিছু ছোট ছোট পদক্ষেপ নেওয়ার কথাও বলা আছে, যেমন নিজের আয় ব্যয়ের একটা হিসাব রাখা, ট্র্যাকিং, অল্প করে হলেও কোনো অ্যাসেটে বিনিয়োগ শুরু করা, প্রতিদিন কিছুটা সময় বের করে আর্থিক বিষয়ে কিছু পড়া বা শেখা। ঠিক। আর শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, যেটা আপনিও আগে বলছিলেন। কিওসাকি বলছেন বইটা একটা আয়নার মতো। হ্যাঁ। তো সেই আয়নায় নিজেকে দেখলে আপনি কোন বাবার ছায়া দেখতে পান, পুয়ার ড্যাড নাকি রিচ ড্যাড? এই উত্তরটা খুঁজে বের করাটাই হয়তো এই বই পড়া বা এই আলোচনা শোনার সবচেয়ে বড় পাওয়া হতে পারে।